4 জুন 2025 বেশ কিছু জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। খবরে আরও বলা হয়, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি নতুন সংজ্ঞায় বাতিল হয়ে গেছে। 1971 সালের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ। 3 মে রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করে। অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় মুজিবনগর সরকার উল্লেখ আছে। তবে এই সরকারের কর্মকর্তা বা কর্মচারীদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটা ফেক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে, সেই প্রশ্ন রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যদিও তিনি পোস্টটি মুছে ফেলেন। নতুন অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম। তিনি বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা, তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। তালিকা এক জিনিস আর মুক্তিযুদ্ধের সংজ্ঞা ডিফারেন্ট, এটা আলাদা। তো এখানে ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকারটা বাদ গেছে কিনা। বাদ যায় না, সরকার সুস্পষ্টভাবে আছে। এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে। আমি আশা করছি যে এতে বিভ্রান্তিটা কেটে যাবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় বলা হয়েছে, 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সব বেসামরিক নাগরিক ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশের সরকার, মুজিব সরকার ও সেই সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সরকারি গেজেটে সত্যিকারের সমস্যা আছে বলে দাবি করেন সাংবাদিক ও ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, যখন বলা হয়েছে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার বীর মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবে, তখন ওই সরকারের কোন বা কোন কোন বডিকে বোঝানো হচ্ছে তা ক্লিয়ার করে বলা দরকার ছিল। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।